অরুর বয়সটা এমন এক জায়গায় এসে থেমেছে যেখানে সব কিছুতেই ওর বড় কৌতূহল। তন্ময়কে নিয়েও ওর কৌতূহলের শেষ থাকে না। আজকাল সাহস হয়েছে বড়, পূর্বে একটু ভয় পেত, এখন ভয়ের ভটুকুও পায় না। উদগ্রীব চোখে চেয়ে বিড়বিড়িয়ে সব ধরনের প্রশ্ন করে বসে। সেদিন জিজ্ঞেস করেছিল সে মোট কটা প্রেম করেছে। তন্ময় প্রেম করেনি, বন্ধুবান্ধব থেকে পরিবার পরিজন কম বেশ সকলেই জানে। ওরও শতভাগ জানি, ও আবার না জেনে আছে নাকি? তবুও একই প্রশ্ন করে বেড়াবে। এতেই বোঝা যাচ্ছে তার ফেলে আসা যুবকালের কলেজ ভার্সিটির জীবন সম্পর্কে জানতে মেয়েটা অত্যন্ত আগ্রহী। তবে তন্ময় ঠিক আঁচ করতে পেরেছে আসল আগ্রহখানা কোথায়, তাকে কতজন প্রপোজ করেছে, কত শত মেয়েরা পিছু ঘুরেছে, এসব শোনার প্রবণতাই বেশি। সাবিহাও একদিন ইনিয়ে বিনিয়ে কৌতুক সুরে বলেছিল, তোমাকে ঠিক কতগুলো মেয়ে পছন্দ করেছে? এই সম্পর্কে জানতে ওর আগ্রহের শেষ থাকে না। আকাশ ভাইয়ার যুবকালের আলোচনা করতে বসলে ও নির্বিকার থাকে। যেই তোমার কথা ওঠে ওর থেকে ভালো শ্রোতা আর হয় না। তন্ময় ভেবে পায় না এসব জানার আগ্রহ কেন ওর এত। সারাদিন ওর মাথাতে ঠিক কী চলে। বাল্যকালে তন্ময় একটি ইংরেজি নোবেলের বাংলা অনুবাদ পড়েছিল। সেখানে লেখক লিখেছিলেন, যুবতী মেয়েদের মতিগতি বোঝা আর পর্বতের চূড়া ছুঁতে পারা অনেকটা একই বিষয়। তন্ময়ের আপাতত তাই মনে হচ্ছে। আধ পাগলটার মাথাতে কি ঘুরে বেড়ায় ওই জানে। সে নিপুণভাবে দেখে শুনে রেখে বড় করেছে, ঠিক আছে, তবে সব সময় তো দেখে রাখতে পারেনি। স্কুলের গণ্ডি তো একাই পেরিয়ে এসেছে, কলেজেও পড়েছে, কখনো তন্ময়কে আশাহত করেনি। ও সর্বদাই গুড গার্ল থেকেছে। ছেলেদের সাথে মেলামেশা বলতে শুধু এহসান। এহসান আবার বোকাশোকা ছেলে। একই বয়সের হলেও ছেলেটা অরুকে বোনের নজরে দেখে। তন্ময় দৃষ্টি দেখেই বুঝতে পারে, তাই কখনো নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন মনে করেনি। অরুর ছেলে বন্ধুহীনতা একদিকে তন্ময়কে প্রশান্তি দেয়। সে আবার পজিটিভ ধাঁচের মানুষ, যা নিজের তা একান্তই নিজের। সেখানে অন্য কারোর দৃষ্টি, পছন্দ অপছন্দ তার ঠিকঠাক হজম হবে না। অরু যখন নবম দশম শ্রেণীতে পড়তো, সহস্র ছেলে পেলে তন্ময় আড়ালে আবডালে পিটিয়েছে অরুকে প্রপোজাল দিয়েছে বলে। সেসব কথা কে জানে? কেউ নয়। আড়ালে আবডালে কাজ সেরে সেখানেই ব্যাপারটা ধামাচাপা দিয়ে রেখেছে। এসব ভেবে দুর্লভ হাসে তন্ময়। স্বভাবসুলভ হাত বাড়ায় পরন্ত শার্টের বোতাম খুলতে। অফিস হতে ফিরে ঘরে প্রবেশ করা মাত্রই এটি তার প্রথম অভ্যাসে পরিণত কাজ। আজও তাই করতে ধরেছিল। বুকের কাছটার দুটো বোতাম খুলতেই অরুর অস্তিত্ব মস্তিষ্কে এলো। তৎক্ষণাৎ হাত গুটিয়ে নিল। আর চোখে পিছু চেয়ে দেখল অরু থমথমে মুখে দাঁড়িয়ে, কণ্ঠে একরাশ অসন্তুষ্টি বিদ্যমান। তন্ময় ভাই, আপনি কি সত্যি চট্টগ্রাম যাচ্ছেন? তন্ময়ের মুখশ্রী গম্ভীর ধাঁচের। অশ্বদয় জুড়ে সামান্য হাসি না থাকলে তাকে চূড়ান্ত গম্ভীর দেখায়। সুদর্শনও বটে, এতে 7 খুন তার মাফও হয়। এবারও নিত্যকারের ন্যায় গম্ভীর মুখে নাকে মুখে জবাবে বলে, এতে অরুর অসন্তুষ্টি দ্বিগুণ হলো বলে। তবে শেয়ানা মস্তিষ্ক খাটিয়ে ভেবেচিন্তে শেষমেশ ছ্যাঁত করে ওঠে না। এ সময়ে বুদ্ধিমান লোকেরা নিজেকে শান্ত রাখে। সেও শান্ত হাবভাবে ভীষণ রকমের নরম গলায় শুধায়, চট্টগ্রাম খুব সুন্দর, তাই না? তন্ময়ের দক্ষ মস্তিষ্ক মুহূর্তে লক্ষ্য করল অরুর কণ্ঠের পরিবর্তন। কিছুক্ষণ পূর্বের কণ্ঠে ছিল এক ঝাঁক তিক্ততা, এখনকার কণ্ঠে মধু ঝরে ঝরে পড়ছে, বিড়াল মাছের মতন ছটফট করছে। তন্ময় অন্য পাশে ঘুরে ফাইল দেখার ভান ধরল। তার নির্লিপ্ততা এ যাত্রায় ভাঙতে শুরু করলো। ঠোঁটে ঠোঁট চেপে হাসিটুকু গিলে ফেলতে সযত্নে অরু ঘুরে ফিরে উড়নচণ্ডী রূপের সম্মুখে এসে দাঁড়ালো। মাথাটা বেঁকিয়ে চোখ তুলে চেয়ে ফের জানতে চাইল, সুন্দর তাই না? তন্ময়ের ভাবান্তর হলো না বুঝি। সে নির্বিকারের চূড়ান্তে গিয়ে এবারও ছোট্ট করে বলল, অরুর উতলতা এতে মোটেও দমানো গেল না। আমি কখনো যাইনি, একটু গিয়ে ঘুরে আসতে পারলে মন্দ হতো না, তাই না? তন্ময় ভ্রুদয় কুঁচকে বসল। মস্তিষ্কে বাতি জ্বলল যেন। এই মুহূর্তে সে স্পষ্ট খেয়াল করলো অরুর আকার ইঙ্গিত কোন নদীতে ছুটছে। ও ঠিক কোন নদীর মাছ নজর ফেলছে তাও কিঞ্চিত আন্দাজ করতে পেরেছে। তন্ময় স্তম্ভিত গলায় কোনো মতে বলল, অরুর চোখে মুখে প্রত্যাশা। ভাবছিলাম এবার ঘুরে আসবো। কি?
নিপুণ দৃষ্টি ফেলে চটপটে ভঙ্গিতে শুধালো, আপনার সঙ্গে আমায় নেবেন? তন্ময় বাকরুদ্ধ, চমকিত চোখে চাইল। হৃৎপিণ্ড উথাল পাতাল সমুদ্রের ন্যায় কয়েক দফাতে লাফালো, পরপর শান্ত হলো, পরন্ত স্থির নদীর মতো। অরুর ভোলাভালা সরল মুখখানিতে দৃষ্টি রেখে প্রশ্ন ছুড়ল, কি বললি? অরু খানিক গুটিয়ে এলো, সঙ্গে যেতাম। সঙ্গে গিয়ে? অরুর হেলদোল হলো না। একটু ঘুরবো। তন্ময় বিরক্ত হওয়ার প্রয়াস করলো, চোখে মুখে গাম্ভীর্যতা আনতে চেয়ে বলল, আমি কি ঘুরতে যাচ্ছি? অরুর কণ্ঠে মিনমিন শোনালো, আপনি কাজ কি সারাদিন করবেন? যতক্ষণ করবেন ততক্ষণ আমি হোটেলেই থাকবো, আপনি ফিরলে একটু না হয় ঘুরবো। তন্ময় অশান্ত ভঙ্গিতে অন্যদিকে ছুটল। অরু পিছু পিছু চলে এলো, একই প্রশ্ন বারংবার করে মাথাটা খেতে লাগলো। শেষমেশ চোখ মুখ বুজে বলল, বাবার পারমিশন নিতে পারলে যেতে পারবি। অরুণ নিভৃণভূ চোখ জোড়া জল জল করে উঠল, উত্তেজনায় ধরপড়িয়ে উঠল বুকের ভেতরটা। অবিশ্বাস্য গলায় বলল, সত্যি? চাচ্চুর পারমিট পেলে যেতে পারবো? পরে আবার অস্বীকার করে বসবেন না তো তন্ময় ভাই? আমি এক্ষুনি যাচ্ছি, চাচ্চুর পারমিশন পাওয়া এক চুটকির ব্যাপার। অরু এক দৌড়ে বেরিয়ে গেল। তন্ময় বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, বিছানায় গা ছেড়ে বসলো, নিজ ভাবনায় বিভোর হলো। অরুকে নেওয়া কি ঠিক হবে? পাংচুয়াল কোনো টুইস্ট না হয়ে যায় আবার। সে আজকাল আর নিজেকেই ভরসা করতে পারছে না, যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখছে। অরুর সঙ্গে একত্রে নিরিবিলি সময় কাটানোর ভাববার সাহস করে না। কথায় আছে, নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি হয়, বিপরীত চরিত্রের প্রতি মহব্বত দ্বিগুণ আসে। আর তার বেলাতে দুটোই খাপে খাপ মিলে গেল। আশ্চর্য! মোস্তফা সাহেব মাত্রই ফিরলেন অফিস থেকে। তার আবার আজকাল কাজের চাপ। নতুন শিপমেন্ট এসেছে গোডাউনে। সব কাজ কি আর ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট দিয়ে করানো যায়? নিজেকেও খাটতে হয়। ক্লান্ত দিন শেষে বাড়ি ফিরে লিভিং রুমে বসেন। জাবেদা বেগম ঠান্ডা লেবু শরবত হাতে এলেন, ডেকে গ্লাস ধরিয়ে বলেন, ফ্রেশ হয়ে নাও, ভালো লাগবে। মোস্তফা সাহেব উদাসীন গলায় বলেন, তা না হয় নিলাম। নিলাম নয়, নেব। অজ্ঞত শরবতটুকু গিলে উঠে দাঁড়ান মোস্তফা সাহেব। সে মুহূর্তেই অরু উপস্থিত হয়ে ঝড়ের গতিতে। তন্ময় দোতলায় দাঁড়িয়ে নিপুণ দৃষ্টিতে সবটাই দেখতে প্রস্তুত। অরু এক পল দেরি না করে জানায়, চাচ্চু, আমি চট্টগ্রাম যেতে চাই, চট্টগ্রাম ঘুরতে চাই। সেখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য আমার এই চোখজোড়া অধীর আগ্রহে তৃষ্ণার্ত। বেকুব বনে গেলেন মোস্তফা সাহেব। আচ্ছা, তা না হয় গেলে সবার সাথে কথাবার্তা বলে দুটো দিন বের করে সকলে মিলেমিশে যাব। ওরও বিব্রত হলো খানিক, তবুও সরল গলায় বলে গেল, আমি কাল যেতে চাচ্ছি। মোস্তফা সাহেব আশ্চর্য হয়ে বলতে নিলেন, কালকে নিয়ে যাবে? বাকিটুকু গলায় আটকে গেল। কাল তো তার গুণধর পুত্র চট্টগ্রাম যাবে। অরু কি তার সাথে যাচ্ছে? ভ্যাবাচাকা খেয়ে সে মাথা তুলতেই ছেলেকে দেখলেন, খুবিসটা হাসছে। দেখেছ কাণ্ড ছেলের? লজ্জা নেই বললেই চলে। যাকে বোনের নজরে দেখে না তার সাথে কিসের ঘুরতে যেতে চাওয়া? নির্লজ্জ ছেলে একটা। কোনো ঘোরাফেরা হবে না। বিদ্রোহী কণ্ঠে মোস্তফা সাহেব সাপ সাপ দ্বিমত করে মুখ খুলবেন। পূর্বেই আনোয়ার সাহেব লিভিং রুমে আসতে নিয়ে বলেন, তন্ময় তো যাবে কাল চট্টগ্রাম, ওর ঘুরে এসো। শোনো, ভাইয়াকে আবার জ্বালিও না, কাজ করে ফ্রি হয়ে ঘুরতে নেবে। সে পর্যন্ত ভদ্রভাবে থাকবে, যা বলে শুনবে। পারমিশন পেয়ে অরুর হৃদয় আনন্দে উচ্ছ্বাসে পরিপূর্ণ। অন্যদিক মোস্তফা সাহেব ভোতা মুখ ছেলের দুর্লভ হাসিটুকু কোনো মত সহ্য করে বলেন, এই ছেলে, তোমার সাথে কথা আছে, বাগানে আসো।